আমরা সবশেষে আমাদের শ্রদ্ধেয় শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর নিকট থেকে ওনার উপসংহারমূলক মন্তব্য শুনবো ইনশাআল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আলহামদুলিল্লাহ। ডক্টর মঞ্জুর আলহী যা বলেছেন আমার আর অতিরিক্ত বলার নেই। আমি শুধু ওনার কথাটাকে রেস্টে নিয়ে বলবো যে একটু চিন্তা করে দেখুন, ইখতিলাফ বা ইজতিহাদের মধ্যে মতভেদটা যুগ যুগ ধরে চলে আসছে। এটাকে এত কঠোর করে এটার কারণে উম্মতের মধ্যে বিভক্তি তৈরি না করি কেন? দেখেন, যুগ যুগ ধরে সাহাবায়ে কেরামের মধ্যে ফিকহের মাসলাকে ইখতিলাফ ছিল। যেমন ফিকহুস সালাফ এর গ্রন্থে লেখা হয়েছে, মুনতাসাল কেতানি লিখছেন 5 খণ্ডে। সাহাবায়ে কেরামের মধ্যে যে সমস্ত মতভেদ ছিল ফিকহের মাসালায়, মতভেদ ছিল, যে মতভেদগুলোতে আপনি এক করে ফেলতে পারবেন না যতই চেষ্টা করেন না কেন। আপনি আমি যতই চেষ্টা করি এগুলিকে পুরোপুরি এক করতে পারবো না। সুতরাং এগুলিকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসি। কিন্তু একটু চিন্তা করেন, উম্মতের মধ্যে অনেক এজমাই মাসালা আছে, ফিকহের ক্ষেত্রে অনেক এজমাই মাসালা আছে, সেগুলিকে আমরা কতটুকু করতে পেরেছি? আমরা একটা ঈদের ব্যাপারে একটা চাঁদের ব্যাপারে আমরা ঝগড়া করতেছি। আসুন না সবাই মিলে বলি যে উম্মতকে সবাই সালাত আদায় করতে হবে, এইটার উপরে একমত তো সবাই। এটার উপরে একটা আমরা নেই যে আমরা সবাই মিলে দেখি আসা সবাই যেন সালাত আদায় করে, এটা যেন ঠিক করি। এটা তো দ্বিমত করতে পারবেন না কেউ কোনোদিন। যেই জায়গাটুকু উম্মতের মধ্যে মতভেদ হয়েই আছে, সালাত পড়ে নাই আমাদের দেশে, তো আপনি বললামই না, অনেক দেশেই আছে বাংলাদেশ সহ, যাদের মধ্যে সালাত না পড়ার প্রবণতাই বেশি, তারপরে তারা ইমানদার দাবি করতেছে। যারা আজ চাঁদ নিয়ে গবেষণা করছে, অনেকেই দেখবেন যে সালাতের ব্যাপারে তাদের গুরুত্ব কম। বেশিরভাগই তারা চাঁদ মামা নিয়ে আছে, কিন্তু সালাত নিয়ে তাদের কোনো গুরুত্ব কমিয়ে যাচ্ছে দিন দিন। এটা কিন্তু ঠিক না। যে ইমতের এজমার জায়গাটুকু, ঐক্যের জায়গা যেগুলো, এগুলো দ্বিমত নাই কারো, অনেক মাসআলা আছে, সেগুলোতে আমরা অন্তত একে অপরকে নসিহত করি এবং এক করার চেষ্টা করি। সুদ হারাম, এ থেকে দ্বিমত আছে, এটার ব্যাপারে আমরা একটা প্রস্তাবনা নেই না কেন যে সারা দুনিয়াতে এটা কাজটা করি। ওরূপভাবে ঘুষ হারাম, এই জন্য দুর্নীতি হারাম, এগুলো ব্যাপারে কোনো কথা তো আমরা কোনো বলি না। এগুলো যে ফিকহির দিক, এটা বললাম। আর আসলে কিন্তু শরীয়ত আপনাকে যে জিনিসে ঐক্য চেয়েছে, সেটা হচ্ছে নবী রাসূলদের দাওয়াতের ক্ষেত্রে ঐক্য। নবী রাসূলরা এইসব মাসালার ক্ষেত্রে ঐক্য কোনোদিন চাননি। চাইলে তারা স্পষ্ট বলে দিতেন। কারণ আমরা সবাই জানি যে লা ইয়াজুজু তাখিরুল বায়ান আন ওয়াক্তিল হাজা, প্রয়োজনের সময়ে বর্ণনা না করা এটা উম্মত কারোর জন্য এটা জায়েজ নেই। প্রয়োজন বর্ণনা করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বর্ণনা করেছেন, যা যা দরকার তার বেশিও বর্ণনা করে দিয়েছেন। যদি এটা এতই গুরুত্বপূর্ণ হতো, রাসূল কিন্তু এটার ব্যাপারে আরও বেশি আমাদেরকে তথ্য দিয়ে আরও বেশি স্পষ্ট করে দিতেন। এর অর্থ হচ্ছে জায়গাটা এরকম যেখানে উম্মতের মধ্যে তিনি সহজীয় হওয়া চেয়েছেন, সুতরাং এটা সহজ হইতে পারে। কিন্তু আমরা এখানে কঠোর হই। একটু চিন্তা করেন, আকীদার মাসলাতে কত সহজ হয়ে যায়। আমাদের দেশে হতে শুরু করে সারা বিশ্বে আজ কবর পূজা, পীর পূজা, বিভিন্ন যে সমস্ত মাজার পূজা চলতেছে, যে সমস্ত মানুষের আকীদা বিভ্রান্তি রয়েছে, যেগুলির মাধ্যমে তারা ঈমান হারা হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে, তার কি হবে বলেন? একজন মানুষ যদি ঈমান হারা হয়ে যায়, আকীদা নষ্ট হয়, সে সারা বছর যদি সত্যি সারা বিশ্বের মুসলিমদের একদিন ঈদ করে, তার কি সেই ঈদ গ্রহণযোগ্য হবে? তার কি সে রোজার দিন গ্রহণযোগ্য? সারা বছর রোজা রাখলো, কিন্তু সে মনে করলো যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তিনি স্রষ্টা এবং সৃষ্টি একসাথে থাকে, অথবা মনে করলো স্রষ্টা তার বাগ করে কোনো কোনো অলি গাউস কুতুবকে দিয়ে দিয়েছেন। সেই আকীদার কথাটাকে যারা বলেন না, আপনারা এখানে ঐক্য করতে চেষ্টা করেন কেন? ওইখানে ঐক্য করেন না, আকীদা তো ঐক্য করা দরকার। এখানে কোনো দ্বিমত নেই, এখানে দ্বিমত করা হচ্ছে আপনার ঈমান না থাকার প্রমাণ। তাহলে আমরা আসি, ঐক্য করি, ঐক্যটা আকীদা থেকে শুরু করি। আর সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দ্বিমত নাই সেখানে করি, যেখানে ওই ইজমাই মাসালা সেখানে করি, যেখানে মতভেদ আছে সেখানে আমরা পরস্পর প্রতি সহনীয় হই, এবং আমরা যেখানে যেই হুকুমগুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত সেখানে ব্যক্তির কাছে টেনে না নিয়ে নেই। এবং আমরা এই জিহাদ বলেন, ঈদ বলেন, বা জুমা বলেন, বা জামায়াত বলেন, বা ইন্টারন্যাশনাল যেগুলো বড় বড় কাজগুলো, যেগুলো আমরা জানেন যে অনেক কিছু আছে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, এগুলিকে নিজের উপরে টেনে না নেই। দুনিয়ার সবাই জানে যে এগুলোর মূল কারা বাস্তবায়ন করবে, সেগুলো সবাই জানে যে এগুলো আমাদের ব্যক্তি অথবা কমিউনিটির কাজ নয়, এটা হচ্ছে পূর্ণ একটা রাষ্ট্রীয় কাজ, এবং যাদের হাতে ক্ষমতা তাদের সেটা কাজ। সেটাকে ব্যক্তিকে টেনে আমি আমার মতো করে কোনো রকম চললে সেটা দিন পালন হয় না, এটাকে হাওয়ার অনুসরণ করা হয়, প্রবৃত্তির অনুসরণ করা হয়। আল্লাহকে ভয় করি আমরা। আমি নিজেকেও আল্লাহকে ভয় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার নিজেকে বলছি, আর আপনাদেরকেও বলছি যে আল্লাহ তাকওয়া অবলম্বন করা উচিত এবং ইলম অর্জন করা উচিত। বোঝা উচিত মাওয়াতুল খিলাফ, কোন জায়গায় ইখতিলাফটা গ্রহণযোগ্য আর কোন জায়গায় ঐক্যটা গ্রহণযোগ্য সেটা বোঝা উচিত। কোন জায়গায় আমাদের হিট করা দরকার, মানুষকে কিসের দিকে আহ্বান করা দরকার সেটা বোঝা উচিত। এবং কোন জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্নাহগুলো কেউ কোনোদিন অস্বীকার করতে পারবেন না। বাম হাতে খাওয়া কি কেউ অস্বীকার করতে পারবে তা হারাম? এটা বলেন না কেন? এদেশের মানুষ যা খাচ্ছে, যেভাবে চলছে,
যেভাবে হারাম কাজগুলি করে যাচ্ছে, এগুলির কথা তো বলি না। আমরা একটা মাসআলা নিয়ে জুজইয়াত যেখানে মতভেদ হয়েছে, যেখানে আমাদের যুগ যুগ ধরে মতভেদ হয়ে আসছে, একটু আগে ডক্টর মঞ্জুরুল ইসলামের কাছে আপনারা শুনেছেন, সেখানে আমরা এমন প্রান্তিক সীমানা কেন যাই? আল্লাহ আমাদেরকে এই প্রান্তিক সীমানাতে রক্ষা করুক, এবং যেখানে ঐক্যের জায়গা, এখানে প্রান্তিক সীমানা, বিশেষ করে আকিদার ক্ষেত্রে এই প্রান্তিক না বলে এটাকে সঠিক বলে এটাকে একমাত্র বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ও আখরা দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আব্দুল্লাহকে ধন্যবাদ, এবং যারা আয়োজন করেছে, যারা কষ্ট করেছে তাদেরকেও ধন্যবাদ, এবং শেখকেও ধন্যবাদ। শেখ মনোযোগ দিয়ে অনেক কষ্ট করে আছেন, শুনেছেন। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।